তো আমরা এখন আছি বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তার জন্য যে শোকাবহ পরিবেশ এই বাড়িসহ এই গ্রাম এবং পুরো ফেনীতে কিন্তু সেটি বিরাজ করছে। একদম একজন গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী এবং জেল, জুলুম, নির্যাতন এবং সবকিছু সয়েও বাংলাদেশে থাকা এবং তার খালেদা জিয়ার যে বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনের কারণে কিন্তু খালেদা জিয়ার এই যে পৈতৃক নিবাসে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। আমরা দেখেছি যে নেতা কর্মীরা কিন্তু অশ্রুসিক্ত নয়নে কিন্তু বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন। আমরা কথা বলেছি এখানে খালেদা জিয়ার পরিবারের এবং গ্রামের যারা রয়েছেন তাদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়া সর্বশেষ ২০০৮ সালে কিন্তু এই বাড়িতে এসেছেন এবং আমরা আমাদের পেছনে যে বাড়িটি দেখছি এখানেই কিন্তু খালেদা জিয়া আশ্রয় নিয়েছিলেন অ্যা এবং যখনই ফেনীতে আসতেন এই বাড়িটিতে তিনি আসতেন এবং এখানকার তার যে আত্মীয়স্বজন এবং তার গ্রামের যে মানুষ রয়েছেন সেসব গ্রামের মানুষের সাথে কিন্তু তিনি কথা বলতেন এবং দেখা করতেন। এবং ফেনীকে নিয়ে কিন্তু খালেদা জিয়ার যে আবেগ এবং অনুভূতি সেটি কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে সকাল থেকেই আ আ ব্যক্ত করেছেন। এবং খালেদা জিকে ঘিরে কিন্তু ফেনীর মানুষের যে শোক সেটি কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। আমরা কথা বলি যে ফেনী জেলা বিএনপির যিনি অ্যা আ সদস্য সচিব রয়েছেন আলাউদ্দিন আলাল। আলাল আমাদেরকে যেমনটি জানিয়েছেন কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কিন্তু তারা বেগম খালেদা জিয়ার জন্য যে বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানা সহ থেকে শুরু করে মসজিদ সহ বিভিন্ন জায়গায় কোরআনখানি, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেসব কর্মসূচি কিন্তু তারা বাস্তবায়ন করছেন। আমরা দেখেছি যে এই যে খালেদা জিয়ার যে পৈতৃক নিবাস এবং স্মৃতির জন্য যে এলাকা, এই এলাকায় কিন্তু খালেদা জিয়া যে গাছটি লাগিয়েছিলেন নিম গাছটি, সেই গাছটি এখনো পড়ে আছে এবং খালেদা জিয়া যেখানে এসে বসতেন সেই খাট এবং টেবিল থেকে শুরু করে অন্যান্য আসবাব এবং তার যে বাড়িটি সেটিও কিন্তু রয়েছে। তার যে আত্মীয়স্বজন রয়েছে সেই কয়েকজন আত্মীয়স্বজনের সাথেও আমাদের দেখা হয়েছে। তারাও কিন্তু এখানে রয়েছেন। কিন্তু খালেদা জিয়া নেই। খালেদা জিয়ার জন্য মানুষের যে শোক এবং তার গ্রামবাসীর যে হারানোর যে বেদনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। গ্রামের মানুষ যেটি বলছেন যে খালেদা জিয়া সারা দেশের জন্য চিন্তা করতেন। শুধু ফেনী এবং তার গ্রামের জন্য চিন্তা করতেন না। তার যেই সারা দেশের মানুষের জন্য যে ভালোবাসা সেই জন্যই কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু খালেদা জিয়াকে আলাদা করে দেখে। আমরা ফেনীতে যে সাধারণ মানুষ রয়েছে এবং নেতাকর্মীরা রয়েছে তারা বলতেন যে, "ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা" এই ধরনের একটি স্লোগান ফেনীতে প্রচলিত ছিল এবং এবং আসলেই খালেদা জিয়াকে ঘিরে কিন্তু ফেনীর মানুষ কিন্তু আলাদা ধরনের গর্ববোধ করত এবং সেই গর্ববোধের কারণেই কিন্তু খালেদা জিয়াকে আলাদা করে ফেনীর মানুষ ধারণ করত। পরিবারের সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাড়ির পাশের মাছ খালেদা জিয়া খুব পছন্দ করতেন। আমরা দেখেছি যে সেই দিঘি কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু রয়েছে। ১৯৯১ সালে তিনি এই দিঘির মাছও কিন্তু এখান থেকে নিয়েছেন। আমরা দেখেছি যে খালেদা জিয়ার যে স্মৃতিধন্য যে বাড়িটি রয়েছে এই বাড়িটিতে তার নেতাকর্মীরা সকাল থেকে এসছেন এবং সকালে কিন্তু বিভিন্ন ধরনের কোরআনখানি থেকে শুরু করে যেসব কর্মসূচি সেই কর্মসূচিও কিন্তু এখানে হয়েছে। নেতাকর্মীরা জেলা কমিটির যিনি আহ্বায়ক রয়েছেন বাহারউদ্দিন বাহার আমরা কথা বলেছি তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করছেন এবং খালেদা জিয়ার জন্য কিন্তু তারা গতকালকে কিন্তু সব ধরনের নেতাকর্মীরা গিয়ে কিন্তু নমিনেশন যিনি নিয়েছিলেন খালেদা জিয়া সেটিও কিন্তু গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু সব ধরনের নেতাকর্মীরা জমা দিয়েছিলেন। এখানকার যারা মানুষ রয়েছেন, স্থানীয় মানুষ তারা আ আশা করেছেন যে খালেদা জিয়ারা ফিরে আসবেন এবং সুস্থ হবেন। সুস্থ হয়ে কিন্তু আ আবার যে প্রধানমন্ত্রী হবেন সে প্রধানমন্ত্রী হয়ে ফেনী সহ সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং এই খালেদা জিয়া আবার ফিরে বিএনপিকে উজ্জীবিত করবেন এমনটি কিন্তু ফেনীর মানুষ মনে করত। যার কারণে কিন্তু শেষ দিন অবধি ফেনীর মানুষ কিন্তু খালেদা জিয়ার জন্য মাঠে কাজ করে গেছেন। অনেক মানুষকে আমরা দেখেছি তার আত্মীয়স্বজন যারা রয়েছেন তারা কিন্তু খালেদা জিয়ার জন্য কেঁদেছেন। তার জন্মভূমি হিসেবে ফেনী আ খালেদা জিয়াকে আরো অনেকদিন মনে রাখবে এবং খালেদা জিয়ার যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নেতাকর্মীরা যেমন আ আ কাজ করে যাবেন এবং স্থানীয় যারা রয়েছেন আমরা দেখেছি যে সাধারণ মানুষ অনেকেও খালেদা জিয়ার জন্য আমরা কাঁদতে দেখেছি এবং
অ্যা এই যে শোকাবহ পরিবেশ আমরা শুধু ফেনীর ফুলগাজীর শ্রীপুরের এই জায়গাটি তে না, এই জায়গাটি ছাড়াও আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজীর ছাগলনাইয়া, পরশুরাম, দাগনভূঞা সহ ফেনী শহর সব জায়গায় কিন্তু এক ধরনের শোকাবহ পরিবেশ কিন্তু আমরা দেখেছি। খালেদা জিয়াকে ঘিরে এই যে ফেনীর যে রাজনৈতিক আবর্তন সেটি কিন্তু খালেদা জিয়ার শূন্যতায় কিন্তু আ একদমই আচ্ছন্ন হয়ে আছে। আমরা কথা বলেছি দলের নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে এই ফেনীর ১ আসন ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যে আসনটি রয়েছে, এখান থেকেই কিন্তু খালেদা জিয়া ৫ বারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ছিলেন এবং সংসদে কিন্তু গেছেন। এবারও কিন্তু তিনি এখান থেকে মনোনয়ন সাধারণ মানুষ বলেছিলেন যে খালেদা জিয়া হয়তো আবার ফিরে আসবেন।